চাকরি চাই করে শুধু চেল্লালে তো হবে না। চাকরি করার জন্য যেই জিনিসগুলো করা দরকার সেগুলো তো করতে হবে। শুধুমাত্র সিভি জমা দিলে হবে? শুধুমাত্র ২-৪টে জায়গায় র্যান্ডামলি ইন্টারভিউ দিয়ে আসলেই কি মনে হয় চাকরি হয়ে যাবে? তাহলে তো আজকে এই সমস্যাটাই তৈরি হতো না, এত লোক বেকার থাকতো না। এবং কিভাবে তাহলে চাকরি পেতে পারো, কিভাবে এই বেকারত্ব ঘোচাতে পারো, তার পুরো পদ্ধতি আজকের এই ভিডিওতে বলবো। এবং একটি কর্পোরেট কোম্পানি, এমএনসি কোম্পানিতে কিভাবে নিজেদেরকে প্লেস করে তুমি নিজের এবং নিজের ফিউচারটাকে একদম সিকিউর করতে পারো, সেই ব্যাপারেই আজকের পুরো ভিডিওটা থাকতে চলেছে। নমস্কার, আমি পলাশ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার আরও একটা নতুন ভিডিওতে। আজকে যেই কোম্পানিটার কথা বলবো সেটা হচ্ছে গ্লোভিভা। গ্লোভিভা একটি খুব বড় কোম্পানি, প্রায় ২৫০ কোটি টাকার ভ্যালুয়েশনের কোম্পানি। মানে বুঝতেই পারছেন যে এটা কত বড় কোম্পানি। যদি কারোর কোনো রকম বিন্দু মাত্র কোনো রকম সন্দেহ থাকে, গুগলে গিয়ে সার্চ করলে এই কোম্পানিটার সম্বন্ধে পুরো ডিটেলস জেনে যাবেন। ২০১৭ সালের কোম্পানি, এবং এটা শুধু কলকাতায় নয়, ব্যাঙ্গালোর, গুরগাঁও এবং আরও বহু জায়গায় এদের ব্রাঞ্চ রয়েছে। সুতরাং এটা একটা জায়গা থেকে অপারেট করছে না, একটা অফিস থেকে অপারেট করছে না, একটা বড় কোম্পানি যেখানে আপনার চাকরি এবার হতে পারে নিশ্চিত। তার জন্য কি কি করতে হবে, কি পদ্ধতি, কিভাবে এগোতে হবে, পুরো ব্যাপারটা আমরা আলোচনা করব। সবার প্রথমে এখানে শুধুমাত্র যে এক্সপিরিয়েন্স যারা আছে, অভিজ্ঞ যারা আছে, তাদের জন্য এই চাকরিটা নয়। এই চাকরিটা যারা ফ্রেশার্স আছে, ও বহুদিন ধরে ভাবছো যে ফ্রেশার্সদের জন্য তো কোনো জব বেরোয় না, প্রত্যেক জায়গায় ২ বছর ৪ বছরের একটা এক্সপিরিয়েন্সের কথা বলা থাকে, তাদের জন্য এইটা খুব বড় একটা সুযোগ। এখানে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স ছাড়াও তোমাদের চাকরি হতে পারে। হ্যাঁ, তবে এখানে একটা পার্থক্য থাকছে। ফ্রেশার্স যারা, তাদের 18 থেকে, তারা এখানে দেখতে পাচ্ছ যে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। যারা ফ্রেশার আছে 30 বছর বয়স, তাদের জন্য কিন্তু অনেকটা। 18 বছরের মধ্যেই উচ্চ মাধ্যমিক পাস হয়ে যায়, মোটামুটি 21 বছরের আগেই তাদের গ্র্যাজুয়েশনও কমপ্লিট হয়ে যায়, তো 30 বছর অনেকটা বয়স। এবং এক্সপিরিয়েন্স যদি কারোর থাকে তাদের ক্ষেত্রে আরও 5 বছরের ছাড় থাকছে, 35 বছর পর্যন্ত তারা এই চাকরিটা পাওয়ার সুযোগ রাখছে। এবার প্রশ্ন হলো যে এই ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স সবাই অ্যাপ্লাই করতে পারবে, এবং তার জন্য একটা বয়সের পার্থক্য থাকছে। এটা সব কোম্পানির ক্ষেত্রেই একটা থাকে সাধারণত। কিন্তু যোগ্যতা কি? দেখো, যোগ্যতায় যদি হয়, তাহলে যোগ্যতা তোমার যদি 12 পাস হয়, উচ্চ মাধ্যমিক পাস হয়, তাহলেই তুমি যোগ্য। তোমার দরকার নেই যে তোমার কোনো গ্র্যাজুয়েশন থাকতে হবে। হ্যাঁ, যদি গ্র্যাজুয়েশন থাকে সেক্ষেত্রে কোনো বাধা বিপত্তি নেই। সেক্ষেত্রে তোমার যদি ব্যাচেলার অফ আর্টস বিএ পাস করো, বা যদি বিকম পাস করো, বা যদি বিএসসি পাস করো, অথবা যদি বিটেক পাস করে থাকো, যে কোনো ডিগ্রি তুমি যদি হোল্ড করে থাকো, তোমরা সবাই এক্ষেত্রে এলিজিবল। স্যালারি শুরু হচ্ছে মিনিমাম 16,000 থেকে 25,000 পর্যন্ত। ডিপেন্ড করছে তোমার কি ডিগ্রি রয়েছে, তোমার এক্সপিরিয়েন্স আছে কিনা, এবং তাছাড়াও তুমি কিরকম ইন্টারভিউ দিচ্ছ। আমি এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমি একটা এক্সাম্পলও দিয়ে রাখি। আমাদের এখান থেকে একজন, যার কোনো এক্সপিরিয়েন্স নেই, কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করার পরে সে এত ভালো ইন্টারভিউ দিয়েছে, আমাদের এখানেরই কথা। তোমরা যদি আমাদের টেস্টিমোনিয়ালগুলো, যেই ভিডিওগুলো শর্টস আছে সেগুলো চেক করো, ওখানেই পেয়ে যাবে। তার কিন্তু 24,000-এর কাছাকাছি স্যালারি হয়েছে। তার মানে এইটা নয় যে তোমার এক্সপিরিয়েন্স থাকলেই বেশি স্যালারি পাবে, এরকম কোনো ব্যাপার নেই। ইন্টারভিউটা আমরা যেভাবে গাইড করব সেভাবে যদি তোমরা ওখানে বলে আসতে পারো, ইন্টারভিউটা দিয়ে আসতে পারো, তাহলে তোমারও সেই সুযোগ থাকছে। একটা ব্যাপার বোঝো, কেউ যদি ফ্রেশার্স হয়, সে যদি কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকে, তার যদি 20+ স্যালারি হয়, সেক্ষেত্রে এটা কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট, বড় ব্যাপার আজকের মার্কেটে। তোমরা ভাবছো যে বুঝতে পারছো না যে ব্যাপারটা কোন জায়গায়, কারণ তোমরা অ্যাকচুয়ালি মার্কেট রিসার্চই করোনি। মার্কেটে বেরো, দেখো চাকরির বাজারে 6-7 হাজারের চাকরিতে ভরে আছে। 5-6 হাজার, 7 হাজারের বেশি কেউ স্যালারি দিতে চাইছে না। বড় বড় কোম্পানি, আমি ছোটখাটো কোম্পানির কথা বলছি না। তুমি আজকে টিসিএস এ যাও, টিসিএসেই বা স্টার্টিং স্যালারি কত? 9, 10, 11 হাজার টাকা দিয়ে শুরু হচ্ছে। আমি টিসিএস এর মতো বড় কোম্পানির কথা বলছি। সেখানে যদি তুমি এখানে তার ডাবল স্যালারি পাও, তাহলে সেটা ভালো নয় কি? এটা একটা ব্যাপার বোঝা। এবার কোন ভাষায়? দেখো, বাংলা ভাষার পাশাপাশি তুমি যদি হিন্দি বা ইংলিশ যে কোনো একটা একটু ঠিকঠাক জানো, যদি দুটোই জানো তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো একদম কেল্লা ফতে। কিন্তু তুমি যদি বাংলা দেখো, আমাদের মাতৃভাষা, এটা
না জানার কোনো ব্যাপার নেই, কিন্তু তার সঙ্গে যদি তুমি একটু হিন্দিটা মোটামুটি একটু তোমার ফ্লুয়েন্ট আছে, আমরা সিনেমা দেখি, আমরা হিন্দিতে কত সিনেমা দেখি, হিন্দিতে কত ডায়লগ মুখস্থ করি, দু চারটা কথা বলে আসতে পারবো না বা বলতে পারবো না হিন্দিতে? তো হিন্দি আর বাংলা যদি তোমার হয় তাও হয়ে যাবে। সঙ্গে যদি তুমি বাংলার সঙ্গে যদি শুধু একটু হিন্দি জানো না, একটু ইংলিশটা মোটামুটি জানো, বলতে পারো কথা, সে ব্যাপারটা তো আমরা তোমাদের গাইড করে দেবো কিভাবে কি করতে হবে। তাহলে তোমরা কিন্তু এখানে চাকরিটার জন্য পিওরলি এলিজিবল, সম্পূর্ণভাবে তোমরা যোগ্য প্রার্থী এই ইন্টারভিউ এর জন্য, এই চাকরির জন্য। ওকে, এবার কি কি সুবিধা পাবে? দেখো, মান্থলি একটা স্যালারি তো থাকছেই, যেটা আমি বললাম 16, 18, 20,000, 22,000-এর একটা স্যালারি তোমাদের থাকছেই, এটা তো ফিক্সড, এটা তো তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, এটা চাইলে কোম্পানিও কেড়ে নিতে পারবে না, কোম্পানিকে দিতে বাধ্য যখনই তোমাকে চাকরিতে রাখছে। তার সঙ্গে ইনসেনটিভের একটা ব্যাপার থাকছে। ইনসেনটিভ মানে কি, যে তোমাকে কিছু এক্সট্রা বোনাস দেবে, প্রত্যেক মাসে তোমার পারফরমেন্সের ওপরে তুমি কিছু ইনসেনটিভ পাবে। কোনো নাইট শিফট নেই যদি তুমি কোনো ইন্টারন্যাশনাল, তুমি যদি প্রসেসে না জয়েন করো। তুমি যদি ইন্ডিয়ান প্রসেসে জয়েন করো তাহলে তোমার কোনো নাইট শিফটও থাকছে না। হ্যাঁ, ইন্টারন্যাশনাল প্রসেসে সেক্ষেত্রে নাইট শিফট থাকবে, সেটা আলাদাই বিষয় পুরোপুরি। কিন্তু যদি তোমার ইন্ডিয়ান শিফট হয় বা ইন্ডিয়ান কোনো প্রসেস হয় তাহলে তোমাকে নাইট শিফটের ব্যাপারে যেতে হচ্ছে না, অফিস টাইমিং, পিওর অফিস টাইমিংয়ে তোমার চাকরি হবে। এই ব্যাপারগুলো আরও ডিটেলসে তোমাদের বুঝতে হলে তোমরা, আমি নাম্বার দেবো, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, কথা বলে নেবে, তাহলেই তোমরা ক্লিয়ারলি বুঝে যাবে। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে প্রসেস কিরকম টাইপের। ইনবাউন্ড প্রসেস হতে পারে, আউটবাউন্ড প্রসেস হতে পারে। এটা তুমি ইন্টারভিউ কিরকম দিচ্ছ তার উপরে অনেকটা ডিপেন্ড করছে। এবার বলি ইনবাউন্ড আউটবাউন্ডের ব্যাপারটা কি, অনেকে এটা বোঝো না। ইনবাউন্ড মানে হচ্ছে তোমার কাছে কল ঢুকছে, আউটবাউন্ড মানে তুমি কল করছো, মানে একটা জায়গায় ইনবাউন্ডে ইন মানে কল আসছে, আউটবাউন্ড মানে কল যাচ্ছে। এই দুটো প্রসেস হতে পারে, যে কোনো জায়গায় এই রকমই দুটো প্রসেস থাকে। তোমাকে কোন প্রসেসে দেওয়া হবে সেটা তখনই ইন্টারভিউর সময় বলা হবে, ফাইনাল সিলেকশনের সময় বলে দেওয়া হবে, এবং তার সাথে এটা ডিপেন্ড করবে পুরোপুরি তোমার ইন্টারভিউ কিরকম হচ্ছে। ভালো ইন্টারভিউ হলে তুমি নিজে অপ্ট করতে পারো, নিজে বলতে পারো যে আমি ইনবাউন্ডেই যাব, আমি আউটবাউন্ডে যাব না, বা তোমার মনে হলো আমি আউটবাউন্ডে যাব, ইনবাউন্ডে যাব না, সেক্ষেত্রে তুমি বলতে পারো, বলার একটা সুযোগ ওরা দেবে, বা তুমি কথা বলতে পারো আলোচনা সাপেক্ষ। তো এই ব্যাপারটা হচ্ছে ব্যাপার, ইনবাউন্ড আউটবাউন্ড দু রকমের প্রসেস হতে পারে। এবার কি রকমের প্রসেস হতে পারে? বিভিন্ন রকমের প্রসেস থাকে, তার মধ্যে মেইনলি যেই তিনটে প্রসেসে তোমরা পাবে বা তোমাদের হবে, এক নাম্বার হচ্ছে ই কমার্স প্রসেস, দ্বিতীয়টা হচ্ছে ব্যাংকিং প্রসেস, আর তিন নাম্বার হচ্ছে ইন্টারন্যাশনাল কলিং প্রসেস। আমরা আমাদের তরফ থেকে তোমাদের একটা ক্লাসের মাধ্যমে ব্যাংকিং প্রসেসের ব্যাপারটা বা ব্যাংকিং এর জন্য রিলেটেড ইন্টারভিউয়ে ই কমার্স বা ব্যাংকিং এর জন্য যেই জিনিসগুলো দরকার সেগুলো করিয়েও দেবো, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তোমাদের। আমরা নিজেদের তরফ থেকে, আমাদের তরফ থেকে তোমাদেরকে তৈরি করেই পাঠাবো, সেই ব্যাপারে তোমাদের কোনো টেনশন করা দরকার নেই। দেখো, ব্যাপারটা হচ্ছে আমি বারবার একটা কথা তোমাদের সঙ্গে যেটা শেয়ার করি, যে ব্যাপারটা তোমাদের খিদে থাকতে হবে, তোমাদের আগ্রহ থাকতে হবে, চাকরিটা তোমাদের দরকার। আমরা তোমাদেরকে কানেক্ট করিয়ে দিতে পারি, আমরা তোমাদের তৈরি করে দিতে পারি, আমরা তোমাদেরকে একদম প্রিপেয়ার করে ফাইনাল লেভেল পর্যন্ত পৌঁছে দিতে পারি। তোমাদের পিকটা তোমাকেই করতে হবে, আলটিমেটলি ইন্টারভিউটা তোমরাই দেবে, ইন্টারভিউটা তোমার হয়ে আমাদের থেকে কেউ দিয়ে আসবে না, এটা মাথায় রাখতে হবে, এটা তাই হয়। এবার হচ্ছে এই যে ইন্টারভিউতে এখানে বসার জন্য কিভাবে তৈরি হবে বা আমরা কিভাবে তোমাদেরকে হেল্প করব। স্কিল দুনিয়া তোমাদেরকে তৈরি করে দেবে প্রশ্ন এবং রেডি করিয়ে দেবে প্রশ্ন কি হবে, সেই প্রশ্নের উত্তর কি দেবে, সেগুলো সব আমরা প্রোভাইড করে দেবো। আলাদা আলাদাভাবে আবেদন করতে হবে না, তোমরা তোমাদের ডিটেলসটা দেবে, আমরা আমাদের তরফ থেকে অ্যাপ্লাই করিয়ে দেবো তোমাদেরকে। এবং তার সঙ্গে যেটা অনেকের একটা সমস্যা হয়, স্যার ফার্স্ট টাইম ইন্টারভিউ দিচ্ছি, ওখানে গিয়ে ইন্টারভিউ কিভাবে কি হবে তো বুঝতে পারছি না, তার জন্য আমাদের এখানে ডেকে তোমাদেরকে মক ইন্টারভিউ দিয়ে নেব। কেন? যাতে মক ইন্টারভিউ তোমরা বুঝতে পারো যে আমরা তো দেখো প্রশ্ন উত্তর কিভাবে বসবে, কিভাবে কথা বলবে, কিভাবে ঢুকবে, কিভাবে বেরোবে, কিভাবে গ্রিটিংস করবে, কিভাবে ড্রেস পরবে, কি করবে কি করবে না,
সব আমরা বলে দেবো, কিন্তু তারপরেও না একটা ব্যাপার থাকে যে প্রথমবার কি ভুল হয়ে যাবে, তার জন্য এটা যাতে প্রথমবার তোমাদের ওখানে না হয়, প্রথমবারটা যাতে আমাদের সঙ্গে একটা ইন্টারভিউ হয়, আমরা আমাদের অফিসে তোমাদেরকে ডেকে তোমাদের ইন্টারভিউ করিয়ে নেব। অসুবিধা কিছু নেই, যাতে কিনা কিছু ভুল হলে তোমরা সেটাকে অন স্পট কারেকশন করিয়ে নিতে পারো, যাতে ওখানে গিয়ে সেই ভুলটা আর না হয়, এই ভুলটা ওখানে গিয়ে আর না করো, সেই ব্যাপারটা আমরা এনশিওর করিয়ে দেবো। আমাদের তরফ থেকে তোমাদেরকে সিভি বানানোর জন্য সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে, মক ইন্টারভিউ থাকছে, 7 ঘন্টার ক্লাসও থাকছে। এবার এর বেশি তো আমরা কিছু করতে পারবো না। এই পুরো ব্যাচটার দাম মাত্র 2399 টাকা। 2399 টাকা। দেখো, 1 মাসের যখন স্যালারি পাবে তখন দেখবে যে এর 10 গুণ টাকা তুমি ওখানে তুলে নিচ্ছ, তখন আর মনে হবে না টাকাটা কিছু। এই টাকাটা দেখো, আমরা নিজেদের তরফ থেকে তোমাদেরকে ইন্টারভিউ বসাচ্ছি, প্রিপেয়ার করাচ্ছি, সবকিছু তৈরি করে দিচ্ছি, এইটা তার জন্য। এবং এইখানে তোমরা যদি কোনো প্রশ্ন থাকে, ব্যাচে এনরোল করতে চাও, কমলিকা ম্যামকে যোগাযোগ করতে পারো 9230629210 নাম্বারে। আমি আরো একবার বড় করে নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, 9230629210 এই নাম্বারে কমলিকা ম্যামকে কলও করতে পারো, হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। চাকরির জন্য কিভাবে কথা বলবে, কিভাবে কমিউনিকেট করবে, এটা তোমাদের উপর ডিপেন্ড করছে, কিন্তু আলটিমেটলি কল বা কানেক্ট করতে তোমাদেরই হবে। আমি আরো একবার নাম্বারটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, 9230629210 এই নাম্বারে কমলিকা ম্যামের সঙ্গে একবার কথা বলে নাও, নিজেদের সব ডিটেলসগুলো দেখে নাও, বলে দাও, আর প্রশ্ন যা যা আছে সেগুলো ক্ল্যারিফাই করে নাও, এবং ব্যাচটাতে খুব তাড়াতাড়ি এনরোল করে নাও। এখানে কিন্তু ইন্টারভিউ খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, যে আগে আসবে তার আগে এখানে সুযোগ হবে, এটাই বলার। ওকে, এরপরে হয়তো বন্ধ হয়ে গেল, প্রসেস না থাকছে, তখন আর ইন্টারভিউ হচ্ছে না, তখন আর কিছু আমাদের এন্ড থেকে করার থাকবে না, কারণ কোম্পানি এন্ড থেকে যতটা রিকোয়ারমেন্ট থাকবে আমরা ততটাই প্রোভাইড করতে পারবো। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি আমাদের এই চ্যানেলটার ভিডিওগুলো তোমাদের ইউজফুল মনে হয়, তাহলে সাবস্ক্রাইব কেন করছো না? সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটায় প্রেস করে রাখো, যাতে নোটিফিকেশনগুলো তোমার কাছে পৌঁছায়। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে নিজেদের মতামত জানাও, আর শেয়ার করো তাদের সাথে যাদের এইরকম চাকরির দরকার, দেখবে তারাও মনে মনে তোমাকে আশীর্বাদই দেবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।